নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রবির মহাদশা এবং তার অন্তরে কেতুর অন্তর্দশা যদি থাকে তাহলে আমরা কী ধরনের ফল পেয়ে থাকি সেই নিয়ে জানাবো। অন্তর্দশা যদি কেতুর হয়ে থাকে সেই সময় কিন্তু আমাদের সাধারণত যারই এই কেতুর অন্তর্দশা চলে সেই সময় কিন্তু দৈহিক একটা কষ্ট, মানসিক কষ্ট, তাছাড়া অর্থহানি এবং স্বজন বিরোধ এগুলো হতে কিন্তু দেখা যায় এবং বিভিন্ন ধরনের অশুভ ফল ঘটে থাকে। লগ্নে যদি কেতু থাকে, অর্থাৎ কেতু লগ্নপতির সাথে যদি কোনোভাবে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তার অন্তর্দশাকালে প্রথম ভাগে কিন্তু কিছু শুভ ফল যদিও বা পেয়ে থাকে জাতক জাতিকারা, কিন্তু পরবর্তী যে মধ্যভাগটা তখন কিন্তু কষ্ট সূচিত হয়ে থাকে। এছাড়া দশাপতি যদি রবি হয়ে থাকে এবং তার থেকে কেতু যদি তোমার লগ্ন সাপেক্ষে দুস্থানে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে 6, 8, 12 যদি কেতুর অবস্থান আমাদের জন্মছকে হয়ে থাকে এবং পাপযুক্ত বা পাপগ্রহ দৃষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু যখন সেই রবির মহাদশা এবং কেতুর অন্তর্দশা চলে তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা রোগ, অর্থহানি, মিত্রহানি, পিতৃহানি, স্থানচ্যুতি বিভিন্ন পদ থেকে, তাছাড়া বিদেশ বা প্রবাস গমন এবং শত্রুর ভয় প্রভৃতি কিন্তু অশুভ ফলগুলো পেতে দেখা যায়। দশাপতি রবি হতে কেতু যদি দুস্থানে অবস্থান করে, অর্থাৎ 6, 8, 12 অবস্থান করে এবং পাপযুক্ত হয়ে থাকে, অর্থাৎ পাপগ্রহযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু রোগ, অর্থহানি, মিত্রহানি, তাছাড়া স্থানচ্যুতি এবং পিতৃহানি, বিদেশ বা প্রবাস গমন এবং সেখানে গিয়ে বিপদ, বিভিন্ন সমস্যায় পড়া এবং শত্রু ভয় প্রভৃতি হতে কিন্তু দেখা যায়, অর্থাৎ বিভিন্ন রকমের অশুভ ঘটনা সূচিত হতে দেখা যায়। কেতু লগ্ন হতে যদি উপচয় স্থানে, অর্থাৎ 3, 6, 10, 11 এই ভাবগুলোতে অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফল কেতু উপচয় স্থানে দিয়ে থাকে এবং তার যখন অন্তর্দশা চলে এবং এই কেতু যদি শুভকারক গ্রহের সাথে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তার অন্তর্দশাতে দাম্পত্য সুখ, তারপরে তোমার পুত্র সুখ এবং সম্মান বৃদ্ধি পেতে দেখা যায়। এবারে কেতু লগ্নের দ্বিতীয়ভাবে বা সপ্তমভাবে যদি অবস্থান করে তাহলে মারক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সেক্ষেত্রে যখন তার অন্তর্দশা চলে তখন কিন্তু একটা অপমৃত্যুর ভয় সূচিত হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে রবির মহাদশা এবং তার অন্তরে কেতুর অন্তর্দশা থাকলে আমরা কি ফল পেয়ে থাকি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।